হাজার, বাকি 24,000 কিন্তু হিন্দু ভাই। বন্ধুরা এই মুহূর্তে দেখছেন মালঞ্চ বাজার, উত্তর 24 পরগনা মালঞ্চ বাজারে কোনো প্রোগ্রাম ছাড়াই হঠাৎ করে মানুষ ময়দানে নামলো এবং শত শত গাড়ি আটকে গেল। এই মুহূর্তে যে ভারতবর্ষের বিজেপি সরকার ওয়াকফ সম্পত্তি নিয়ে যেমন দেশটাকে তারা বিক্রি করার চক্রান্ত নিয়েছে, আজকের তারা এই আমাদের ওয়াকফ সম্পত্তিগুলো তারা বিক্রি করে আত্মসাৎ করবার চেষ্টা করছে। তাই আমাদের তো মেনে ফেলেছে। আমাদের পরবর্তী প্রজন্ম আমরা যখন মারা যাওয়ার পর বিশেষ অফিসে আমাদেরকে যেতে হবে, গায়ের কওমের মানুষদের কাছ থেকে আমাদেরকে অনুমতি নিতে হবে, লিখিত সার্টিফিকেট আনতে হবে, তারপরে কিন্তু আমাদেরকে মাটি দেওয়া যাবে। তার আগে যাবে না। আমরা মরে যাব, নিজেদের জায়গায় শুয়ে পড়বো, এরপরে অন্যের কাছ থেকে আমাদের লিখিত কাগজ আনতে হবে, তারপরে আমাদেরকে মাটি দেওয়া যাবে। তাই আমরা মনে করি সেই যখন আমরা মারা গিয়েছি, আমরা মরে যেতে প্রস্তুত আছি কিনা? আমরা মরে যাব, কিন্তু এই সংগ্রাম আমাদের চলবে। আমাদের সংগ্রাম আমাদের বুকের উপর দিয়ে রক্ত চলে যাবে, মরণ তো একদিন হবে। মরণের ভয় আমরা করি না। জন্ম যখন একবার হয়েছে, মৃত্যু আমাদের একদিন হবে। গুলির আঘাতে উড়ে যাব, আমরা নিজেদের জানগুলিকে শহীদ করে দেব। ততবই ওয়াকফ বিল আমরা কোনোদিনের জন্য বিন্দু পরিমাণ জান থাকতে এ বিল আমরা মানছি না, মানব না। সংগ্রাম আমাদের সংগ্রাম, মোদীর কালো হাত, মোদীর কালো হাত, বিজেপি হটা, হটা, দেখবে আজকের আমাদের সত্যি কষ্ট হচ্ছে। জানি না নরেন্দ্র মোদী, অমিত শাহ তাদের কষ্ট হচ্ছে কিনা। এই যে রাস্তায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে, সত্যি আমাদের অন্তর থেকে কষ্ট হচ্ছে। কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যাবে, কারো দরকারে বার হয়েছে, কিন্তু হঠাৎ এখানে তারা আটকে পড়েছে। কিন্তু মনে রাখবেন, আপনাদের যদি 2 ঘন্টার কষ্ট যদি সহ্য না হয়, আমাদের জীবনের মতো সম্পত্তি, আল্লাহর দেওয়া সম্পত্তি, যেটা আল্লাহর জন্য আমরা বিনিয়োগ করে দিয়েছি, সেই সম্পত্তি জীবনের মতো আমাদের থেকে হাতে নিয়েছে। তাহলে এটা আমরা কি করে মেনে নেব? সারা জীবন আমরা যদি আজকে প্রতিবাদ না করি, আমরা তো আজকে শেষ, এবং আমাদের পরবর্তী প্রজন্ম তারাও আজকে শেষ হয়ে যাবে। তাই আমি সকলকে বলবো, আপনারা 1-2 ঘন্টার এই কর্মবিরতি আপনারা একটু মেনে নেন। সাইডে যাচ্ছেন কেন আপনারা? আমাদের ভালো হবে, যখন আপনারা বিপদে পড়বে আমরা তো আপনাদের পাশে থাকবো। চাই প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করুক। কে কার ধর্মস্থান সে কিভাবে চালাবে, সে কিভাবে পরিচালনা করবে, সে কিভাবে তার প্রভুকে সন্তুষ্ট করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা চাই না কারো ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা হস্তক্ষেপ করব। আমরা যেমন আমাদের ইবাদত আমরা যখন স্বাধীনভাবে করতে চাই, অন্যান্য ধর্মের মানুষেরা তারাও তাদের ধর্মটাকে তারাও স্বাধীনভাবে পালন করুক। কি এটা আমরা চাই কি চাই না? দেখবে যাই হোক, তুমি বলো। আপনারা সবাই জানেন আমরা আজকের এখানে কেন একত্রিত হয়েছি, কেন এই যে আপনার পদবরোধ করছে, আপনারা সকলে খবরের কাগজে দেখেছেন। বর্তমান সরকার স্যার ঠিক আছে, আপনার কি কথা করতে হ্যাঁ ওরকম বলবে কেন? ওরকম বলবে কেন যে আপনার প্রতিবাদ চালাও? না থাকবে, বিজেপি হটাও, না থাকবে।
পুলিশ মুড ঘোরাতে চাচ্ছে, এই পুলিশের এতে কেউ প্রদর্শনায় পা দেবে না। সবাই বন্ধুগণ, আপনারা আজকে শান্ত হন। আমরা কেন এই রাজপথে নেমেছি আপনারা ভালো জানেন। কিন্তু জমি দিচ্ছি না, দিচ্ছি না, না না এখন দেরি আছে, মাথা খারাপ হয়ে গেছে। কোন পুলিশের কথা চলবে না। আপামর হিন্দু মুসলিম সকল দোকানদার ভাইদের সাধুবাদ জানিয়ে, বিশেষ করে আমার প্রশাসনিক ভাইদেরকেও সাধুবাদ জানিয়ে আমরা আমাদের বুক ভরা ব্যথা নিয়ে কিছু কথা আপনাদের কাছে শেয়ার করতে চাইছি। আমাদের বলা বক্তব্য হলো এটাই, এই ভারতবর্ষ আজকে সুশলা সুফলা সুন্দর হয়ে উঠেছে শুধুমাত্র ওই নরেন্দ্র মোদী মার্কা উচ্চ বর্ণের হিন্দু যারা কমনাল, এই হিন্দু সম্প্রদায় যারা একেবারে কমনাল হিন্দু, এদের দ্বারা এই ভারতবর্ষ সুন্দর সুফলা হয়ে ওঠেনি। আমাদের বলা বক্তব্য হলো এটাই, এই ভারতবর্ষর যে ইতিহাস আমরা পড়েছি সেই ইতিহাসের দিকে লক্ষ্য করলে, সাচার কমিটির রিপোর্টের দিকে লক্ষ্য করলে আমরা যেটা বুঝতে পারি যে ভারতবর্ষের স্বাধীনতায় যদি মুসলমানেরা, ওলামারা যদি অংশগ্রহণ না করতেন তাহলে ভারতবর্ষের স্বাধীনতা আরো 100 বছর পিছিয়ে যেত। সেই 100 বছর আগে যারা এই ভারতবর্ষকে সুফলা সুশলা সুন্দর সুগম করার জন্য অক্লান্ত মেহনত আর পরিশ্রম দিয়ে সুন্দর করে সুগঠন ভারতবর্ষ আমাদেরকে উপহার দিয়ে গেছেন আমাদের আকাবিরিনরা, সেই সুন্দর ভারতবর্ষকে কুখ্যাত নরেন্দ্র মোদী সরকার, যিনি নাকি একটা চাওয়ালা, একটা নকর, যিনি একটা ব্যবসায়ী মাত্র, চা বিক্রি করনেওয়ালা, সেই নরেন্দ্র মোদী সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে আমরা হিন্দু মুসলমান সবাই জর্জরিত। কারণ আজকে আসামের দিকে লক্ষ্য করুন, যেখানে এনআরসি কায়েম করা হয়েছিল সেখানে আমরা দেখেছি মুসলমান যতটা ক্ষতিগ্রস্ত না হয়েছে তার থেকে সব থেকে বিপদে পড়েছে আমার হিন্দু ভাইয়েরা। নরেন্দ্র মোদী সরকার যে পথে আগাচ্ছে, আগামী দিন আমি হিন্দু ভাইদের বলবো, আপনারা মনে করছেন যে মুসলমানের সম্পত্তি ওয়াকাফ সম্পত্তি সব থেকে বেশি, কিন্তু আপনার সম্পত্তি রয়েছে, যে সম্পত্তি দিলে দিলে একদিন আপনার ওই সম্পত্তি তারা কেড়ে নিয়ে বিদেশের হাতে বিক্রি করে দেবে। মান্যবর সকল শ্রোতা ভাইরা, আপনারা লক্ষ্য করুন, আজকের যে নরেন্দ্র মোদী সরকার একজন মানুষের খোরাক দিতে পারে না, একজন মানুষের নিয়ে সংসার করতে পারে না, যার নিজের স্ত্রী নেই, যার নিজের স্ত্রী তার বিরুদ্ধে মামলা করে রেখেছে, সেই নরেন্দ্র মোদী সরকারের হাতে, এই মূর্খ সরকারের হাতে আজকে আমরা কেন্দ্রীয় দায়িত্ব তুলে দিয়ে আমরা নিজেদের মূর্খতার পরিচয় দিয়েছি। আজকে লক্ষ্য করুন, যে সরকার আজকে এতগুলো শিক্ষকের চাকরি কেড়ে নিয়েছে, বলছে এদের যোগ্যতা নেই, এদের যোগ্যতা না থাকার কারণে এদের চাকরি আজকে বাতিল হচ্ছে। আমি মনে করি যোগ্যতার ভিত্তিতে যদি চাকরি থাকে, তাহলে যোগ্যতার ভিত্তিতে যদি প্রধানমন্ত্রী হতে হয়, এই রাখাল মূর্খ বর্বর অশিক্ষিত নরেন্দ্র মোদীকে ঘাড় ধাক্কা দিয়ে কেন্দ্র হিন্দু মুসলমানের সংগ্রাম, এই নরেন্দ্র মোদীর সরকার, অমিত শাহ সহ যারা ওনার চাটুকারি করে যাচ্ছেন, আমি বলি এই উচ্চ বর্ণের হিন্দু আজকের রাম মন্দির
বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়ে রাম মন্দির বানানো হলো, সেখানে নিম্নবর্ণের হিন্দু ভাইদের ঢুকতে দেওয়া হয় না। কিসের হিন্দুদেরকে দরদ দেখাচ্ছেন আপনি? কিসের হিন্দুদেরকে দরদ দেখাচ্ছেন? নিম্নবর্ণের সাধুদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয় না, আর বলছেন আমরা হিন্দু দরদি। আজকে যদি হিন্দু দরদি হতেন তাহলে আসামে হিন্দুরা কেন আজকে বঞ্চিত? আসামে হিন্দুরা কেন আজকে এনআরসি থেকে তারা সব থেকে মুসলমানদের থেকে নিম্ন স্তরে চলে গেছে? ফলে আমরা দেখতে পাচ্ছি এই নরেন্দ্র মোদী সরকার যেদিন থেকে ক্ষমতায় এসেছে, সর্বপ্রথম তার কাজ ছিল যে এই ভারতবর্ষে একটা শ্রেণী আছে যেটা মুসলিম সম্প্রদায়, তাদেরকে সর্বসময় জ্বালিয়ে পুড়িয়ে সরকার করতে হবে। ফলে নরেন্দ্র মোদী সর্বপ্রথম পদক্ষেপ নিয়েছে রাতের অন্ধকারে, রাত 12টা 12:30টার সময় আপনারা নোটবন্দি করে দিয়ে সকল মানুষের একদম অর্থনৈতিক তাড়ান্বিতে পৌঁছে দিয়েছে। কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। নরেন্দ্রবাদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। তুমি ভারতবর্ষ থেকে দূর হাঁটো। বিজেপি হাঁটো, বিজেপি হাঁটো। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম আমরা জানি বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, অতি ভক্তি চোরের লক্ষণ। অতি ভক্তি চোরের লক্ষণ। আমাদের এই নরেন্দ্র মোদী সরকার যে নিজের স্ত্রীর সম্মান দিতে পারে না, সে মুসলমান মায়েদের নাকি ঠিক সম্মান সম অধিকার পায় না, তাই তালাক নামক একটা বিল পাস করতে চেয়ে সে কেন্দ্রে একটা আইন আনতে চেয়েছিল কি না, মুসলমান মা বোনদের সঠিক সম্মান দেওয়া হয় না, সম অধিকার দেওয়া হয় না বলে একটা আইন আনতে চেয়েছে। আমি বলতে চাই নরেন্দ্র মোদী দা, আপনি তো অনেক দিন ধরে চা বিক্রি করেছেন, আপনার সেই চা বিক্রি করা 1 টাকা 2 টাকা আমার মনে হয় আপনার পকেটে এখনো আছে। তাই সেই 1 টাকা আর 2 টাকা দিয়ে আপনি আপনার স্ত্রীকে ভরণ পোষণ করতে পারলেন না, আর আপনার